নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি, ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও। আজকে আমি সবজিগুলোকে দিয়ে মাছ রান্না করে দেখাবো। যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তাদের জন্য, অর্থাৎ যারা নতুন রান্না করছেন তাদের জন্য। তো আমি এটা বানানোর জন্য আলু নিয়েছি। শুধু আলুটা বাজারে কেনা, এই বেগুন, টমেটো, এখানে এই লঙ্কা সব আমার বাড়ির গাছে। মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ব্যবহার করব মশলাই হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, একটু টক দই, আর এখানে এই লবণ আছে। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। তো চলুন এবারে শুরু করি। গরম পড়ে গেছে, গরমে পেঁয়াজ রসুনটা কম খাওয়াটাই ভালো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে ফোড়ন, দিয়েছি কাঁচা লঙ্কা বাড়ি, হাতের কাছে চামচ ছিল, চামচ দিয়ে রান্না করছি। ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি সবজিগুলোকে এখানে দিয়ে দেবো। গরম পড়ে গেলে না একটু রসুন পেঁয়াজটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেখানে না দিলে নয় সেখানে দেবেন। গরমে হালকা খাওয়াটাই ভালো। সবজিগুলো আমার ভাজা হয়ে এসছে। আমি এবারে এখানে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, আর এখানে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। এবারে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিই সুন্দর করে। মশলাগুলো একটু কষানো হোক। মশলাগুলো কষানোর পর আমি এখানে জল দিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হবে, জল দেওয়ার টাইমে আমি ভুলে গেছিলাম ভিডিও করতে, সরি। জাস্ট কষানোর পরেই জলটা দিয়ে দিয়েছি। আর আলুগুলো এখন সেদ্ধ একটু বাকি আছে সেদ্ধ হতে, 50% মতন সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আর একটু হলেই হয়ে যাবে। এবারে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর একটু সেদ্ধ হলে দইটা দেব, আর একটু সেদ্ধ হোক, কারণ দইটা দিয়ে দিলে কিন্তু এখন আর সেদ্ধ হবে না। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। গরমকালে যদি এই ধরনের মাছের ঝোল খান, শরীর ভালো থাকবে, গরম লাগবে না, গরম লাগবে না। তো আমার মাছের ঝোলটা এখানে কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ।